بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. দেন আলেম ওলামার শিরিক বর্ণনা করার আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا مبينا ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال سبحانه إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قلنا بلى يا رسول الله قال الإشراك بالله. وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركه وجعلت له العمل به. رواه مسلم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তাওহীদের পথে আহ্বান করেছেন, যিনি কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে তাওহীদের শিক্ষা দান করেছেন।
এবং আমাদের জন্য যিনি উত্তম হালাল রুজির ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় হিসাবের জন্য কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান করবেন, এবং ঈমানের ভিত্তিতে যিনি আমাদেরকে সেদিন নাজাত দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও দ্বীনি বিষয়ে জানা বোঝার জন্য ইলমি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসাবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিকে ছুটাছুটি করে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। আল্লাহ তাদের উপরে জুলুম করেননি। আল্লাহ বলছেন, ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাদের উপরে জুলুম করেন না, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। সেই আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ রাসূল, আদর্শ প্রিয় কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল শিরক সম্পর্কিত আলোচনা। শিরক অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। শিরক সারা পৃথিবীর মাখলুকের ভারসাম্যতা নষ্ট করে দেয়। শিরক মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয়। শিরক মানুষকে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত করে দেয়। শিরক মানুষের মুক্তিকে ছিনিয়ে নেয়। শিরক মানুষের নিরাপত্তাকে ছিনিয়ে নেয়। শিরক মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। শিরক মানুষকে আল্লাহর ক্রোধে পরিণত করে দেয়। শিরক মানুষকে আল্লাহর ক্রোধের মধ্যে ফেলে দেয়। শিরকের মাধ্যমে তার জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। শিরকের কারণে তার জান্নাত অনিশ্চিত হয়ে যায়, জান্নাত তার উপরে হারাম হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সেই শিরক সম্পর্কিত আলোচনা চলছিল। শিরক মানবতার জন্য মস্ত বড় একটি অপমান। বিশ্ব মানবতার জন্য সবচাইতে বড় অপমানকর যে বিষয় রয়েছে, সেই বিষয়টি হচ্ছে শিরক। শিরক মানবতার জন্য সবচাইতে বড় অকল্যাণ। শিরক মানবতার জন্য সবচাইতে বড় দুঃখজনক অপমান হচ্ছে শিরক। শিরক সবচাইতে বড় কুসংস্কার। শিরক সবচাইতে বড় অমূলক বিশ্বাসের কারখানা। শিরক সবচাইতে বড় জুলুম এবং অন্যায়। শিরক সবচাইতে বড় জুলুম এবং অন্যায়। শিরক ভয় এবং অমূলক ধারণা এবং সংশয়ের উৎপত্তি স্থল। শিরক সমস্ত সৎ আমলকে পঙ্গু করে দেয়। শিরকের মাধ্যমে মানুষের জীবনের যত প্রকারের সৎ আমল রয়েছে, সকল প্রকার সৎ আমল বিনষ্ট হয়ে যায়। শিরককারী তওবা ছাড়া মারা গেলে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না, এবং শিরক চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে দেয়, চিরতরে জান্নাতকে হারাম করে দেয়। শিরক দ্বীন থেকে খারিজ করে দেয়, দ্বীন থেকে একদম বের করে দেয়। মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করে শিরক, এবং মুশরিকের রক্ত ও সম্পদকে হালাল করে দেয় শিরক। শিরক সর্ববৃহৎ কাবিরা গুনাহ। সবচাইতে বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক। এর চাইতে বড় কাবিরা গুনাহ আর কিছু নেই। শিরক মুসলিম উম্মার পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়।
শিরকের কারণে সে মুসলিম উম্মার থেকে কল্যাণকর দোয়া থেকে বঞ্চিত হয়, কল্যাণকর দোয়া থেকে তারা বঞ্চিত হয়। মুশরিক জানাজার সালাত থেকে বঞ্চিত হয়, মুশরিক মুসলিমদের কবরস্থান থেকে বঞ্চিত হয়, মুশরিক মুসলিমদের থেকে মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধন থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায়। শিরক আল্লাহর সাথে বৃদ্ধচারণ, আল্লাহর সাথে বৃদ্ধাচারণ এবং জঘন্য ধৃষ্টতা দেখায় হচ্ছে শিরক। এই শিরক সম্পর্কিত আলোচনা চলছিল আমাদের। আমরা বলেছিলাম যে শিরক হচ্ছে দুই প্রকার। প্রথমত শিরক দুই প্রকার। এক নাম্বার হচ্ছে বড় শিরক, দুই নাম্বার হচ্ছে ছোট শিরক। ছোট শিরক আমরা উল্লেখ করেছিলাম দুই প্রকার। একটি হচ্ছে লোক দেখানো শিরক, আরেকটি হচ্ছে গুপ্ত শিরক বা রিয়ার শিরক। এবং ছোট বড় উভয় প্রকারের শিরক চার ভাবে হয়ে থাকে, চার ভাবে মানুষের মধ্যে প্রবেশ করে থাকে উভয় প্রকারের শিরক। এই চার ভাবে যে শিরকগুলো হয়ে থাকে তার মধ্যে হতে প্রথম বিষয় হচ্ছে আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরক। দুই নাম্বার কি? আশিরকু ফিত তাসাররুফ, তাসাররুফ মানে কি? পরিচালনা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরক। এই দুইটি বিষয়ে আমরা তত্ত্ববহুল আলোচনা পেশ করতে চেষ্টা করেছিলাম এবং সামান্য কিছু উদাহরণ আমরা পেশ করতে চেষ্টা করেছিলাম, যেই সমস্ত উদাহরণগুলো বর্তমান সময়ে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা প্রত্যেকেই এই সমস্ত শিরকগুলোর সাথে পরিচিত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আশিরকু ফিল ইবাদাত, আশিরকু ফিল আদাত, শিরক ফিল ইবাদাত এবং শিরক ফিল আদাত। ইবাদতগত শিরক এবং অভ্যাসগত শিরক। আমরা ইবাদতগত শিরকের কিছু নমুনা পেশ করব ইনশাআল্লাহ এবং অভ্যাসগত শিরকেরও কিছু নমুনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিরক কারা করে? আমাদের দেশে প্রচলিত একটি কথা রয়েছে, সেটি হচ্ছে মুসলিম কখনো শিরক করে না। এটা আলেম ওলামাদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তাগুলো বের হয়ে আসে যে মুসলিম কখনো শিরক করতে পারে না, মুমিন কখনো শিরক করতে পারে না, আলেম ওলামারা কখনোই শিরক করতে পারে না। তাহলে কি করে তারা? তাহলে তারা কিছু সংখ্যক অপরাধ করে। শিরক কারা করে? শিরক হচ্ছে অমুসলিমরা করে, বিশেষ করে হিন্দু শ্রেণীরা শিরক করে এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, পৌত্তলিক, অগ্নিপূজক এরা শিরক করে। মুসলিম কখনো শিরক করে না। আমরা এর আগে বলেছিলাম যে শিরক হয় তিন ভাবে। বিশ্বাসগতভাবে শিরক হয়, আমলগতভাবে শিরক হয় এবং মৌখিকভাবে শিরক হয়। বিশ্বাসগত শিরক, আমলগত শিরক এবং মৌখিকভাবে শিরক। প্রিয় উপস্থিতি, এই শিরকের থেকে এমন কোন শ্রেণী নেই যেই শ্রেণী এই শিরকের মধ্যে ধাবিত হয় না। প্রত্যেক শ্রেণী পেশার মানুষই শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে দেশের সাধারণ জনগণ। সাধারণ যে সমস্ত জনগণ রয়েছেন তারা শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন এবং দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন। ক্ষমতায় যারা রয়েছেন তারা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন। এমনকি আলেম ওলামারা পর্যন্ত শিরকের মধ্যে ধাবিত হয়ে যেতে পারেন। যাদেরকে ইসলামের ধারক বাহক হিসাবে চিহ্নিত করা হয়, যাদেরকে বর্তমান সময়ের মানুষগুলো ইসলামের ধারক বাহক হিসাবে জানে, দ্বীনের কান্ডারি হিসাবে জানে, যাদের কাছে গিয়ে মানুষ দ্বীন শিখতে চায়, যাদের কাছে গিয়ে মানুষ ইসলাম সম্পর্কিত বিভিন্ন ফতোয়া জানতে চায়, ইসলামের বিভিন্ন বিষয়গুলো জেনে সাধারণ মানুষগুলো যার উপরে আমল করতে চায়, এই